আটা ময়দা মাখানো বেলাবেলির ঝামেলা ওসব ছাড়া আমি অত্যন্ত সহজেই আজকে রুটি বলেন আর পরোটা বলেন যেটাই বলেন শুধু বলবো অনেক শাকসবজির মিশেল এই আজকের রুটি কিংবা পরোটাটি, যা আপনি সকালে বিকেলে দুপুরে অথবা রাতে কিংবা ইফতারে আপনি এটি পরিবেশন করতে পারেন। অত্যন্ত স্বাস্থ্যকর আজকের এই রুটিটি আপনাদের আশা করি ভালো লাগবে। তার জন্য আমি 1 কাপ চাল নিয়েছি। এটা যে চাল আমরা ভাত খাই সেই রেগুলার চাল। সারা রাত আমি ভিজিয়ে রেখেছি, চাইলে 4-5 ঘন্টাও ভিজাতে পারেন অথবা গরম পানিতে 2-3 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। চাল বেশ নরম হয়ে আছে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করব। এটা আপনাদের পছন্দ মতো যে সবজিটাই আপনারা খেতে পছন্দ করেন এবং যেটা সহজলভ্য পাওয়া যায় সিজন অনুযায়ী সেটাই ব্যবহার করতে পারেন। একটা মিক্সিং বোলে আমি সেই ব্লেন্ড করা চালটাকে দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ মতো সুজি ব্যবহার করেছি। এবার আমি 1/4 কাপ গাজর, 1/4 কাপ বাঁধাকপি কুচি আর 1/4 কাপ আলু কুচি আর একটা টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের, ভেতরের পাল্পটুকু ছাড়া বাহিরের দিকটা, এবং আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ। প্রায় সবগুলোই 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারেন এটা কতটুকু হয়েছে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চমৎকারভাবে মেশাতে পারেন আপনারা। এখানে মিক্সিংয়ের জন্য আরেকটু কিছু বাকি আছে। আমি 2 টেবিল চামচ তেলে আমি 1 চা চামচ আদা কুচি সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি 1 চা চামচ সর্ষে আবারও হালকা ভেজে নিচ্ছি। 1 চা চামচ আস্ত জিরে, সবগুলো দেওয়ার পর আমি ভেজে নিচ্ছি অবশ্যই কম আছে। আর 1 চা চামচ তিল দিচ্ছি। সবগুলো আমি 1 চা চামচ করেই দিয়ে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি, অবশ্যই কম আছে ভেজে নিতে হবে। 1 চা চামচ আমি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর সৌন্দর্যের জন্য আমি 1 চা চামচ লাল মরিচ কুচিও দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, অল্প আছে ভেজে নিচ্ছি। এবার আমি সেই ব্যাটারের মধ্যে এই ফোড়নটা ঢেলে দিচ্ছি। এই সর্ষে জিরা তারপর তিল ওগুলোর জন্য খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ শুকনো মরিচের ফ্লেভারও আমাদের অনেক ভালো লাগে। স্বাদমতো লবণ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন এটা কতটা কালারফুল হয়েছে। আর মাত্র 1 কাপ চালের গুঁড়াতে আমি কতটা সবজি ব্যবহার করেছি। এবার আমি একটা ননস্টিক প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়ে 1 চা চামচ আমি ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঠিক চামচটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটও লাগবে না, আসলে হয়ে যাবে। এবার আমি উল্টে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি, তাতে চমৎকার একটা ব্রাউন স্পট আসবে, খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটা খেতে অন্যরকম লাগবে। এইভাবে আমি উল্টে পাল্টে এটা ভেজে নিব। দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কতটা স্পষ্ট এবং ফোড়নগুলোও খুব স্পষ্ট হয়ে আছে। সেম এইভাবে আমি আরেকটু ভেজে নিচ্ছি এবং প্রতিবার দেওয়ার আগে একটা চামচ দিয়ে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে নেবেন। খুব সহজেই এটা তৈরি করা যায়। আপনি চাইলে এই ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন তখনই বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। শুধু বানানোর 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে ভাজবো, এটাও খেতে খুব ভালো লাগবে এবং যথেষ্ট ক্রিস্পি হবে তেল দেওয়ার কারণে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে নিচ্ছি। শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখতেই খুব আকর্ষণীয় লাগছে। আশা করি এটা সবাই পছন্দ করবে।
আপনারা চাইলে এটা মাংস বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। আসলে বাসায় যদি আমরা এইভাবে খাবার বানিয়ে নিতে পারি, আমার মনে হয় রেস্টুরেন্টে খাওয়ার প্রতি আগ্রহ কমে যাবে এবং আসলে অস্বাস্থ্যকর খাবার আমাদের খেতে হবে না। রুটিতে সবসময় সাদামাটাই খাই, এবার না হয় ভেজিটেবলস দিয়েই খেলাম। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।